কন্ট্রোভার্সি টিনা নয়, বাচ্চার বাবা চায়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এই যে আমি কন্ট্রাক্টের ব্যাপারটা বলেছিলাম, আমি কোনো মিথ্যে কথা বলিনি। 11 মাসে কন্ট্রাক্ট শেষ না হয় তো 6 মাসে কন্ট্রাক্ট বা 5 মাসে কন্ট্রাক্ট শেষ হয়েছে। কারণ যারা মূর্খের মতো বলছে যে পৌষ মাস বলে টিনা বেরোলো না বা বাড়িওয়ালা তাড়ালো না, হঠাৎ করে বাড়িওয়ালা নোটিশ ধরিয়ে দিয়েছে, বোঝা যায় তারা একেবারে গণ্ড মূর্খ এবং তারা ফ্ল্যাটের থাকা না থাকা সম্বন্ধে কিচ্ছু জানে না। ফ্ল্যাটে তোমার যদি কন্ট্যাক্ট নাও থাকে একটা নোটিশ দিতে হয়। আজকে ঠিক করলাম যে বেরোবো, কাল পুঁটলিবাগ গিয়ে বেরিয়ে পড়লাম, এরম হয় না। 2 নম্বর কথা হচ্ছে, তাহলে টিনার মা থাকাকালীন টিনা তো প্যাকিং করতে পারতো, টিনার মা হেল্প করে দিত। এই যে টিনার ব্যাক পেন কি পরিমাণ হচ্ছে সারা দিনে, এই যে প্যাকিং করা, এটা প্রচণ্ড একটা হ্যাপার ব্যাপার, বুঝতে পারছো? তো এর থেকে স্পষ্ট বুঝতে পারছো যে একটা পার্টিকুলার টাইম পিরিয়ড ওইখানে থাকতেই হবে, তারপরে টিনা নোটিশ দিয়ে বেরিয়ে আসবে। এই যে ফ্ল্যাট ছাড়ছি বলে দিল টিনা, শুধুই কি ভিউজের জন্য? এরা যেরকম রটাচ্ছে যে শুধুই ভিউজের জন্য, এই যে গোছগাছ হচ্ছে, কোনো ডেস্টিনেশন ঠিক না হয়ে গেলে টিনা ওখানে ফ্ল্যাট ছেড়ে জাস্ট ভিউজের জন্য একটা গন্ডগোল করে দিল, তাই হয়? 2 নম্বর কথা, এখনও টিনার ব্লগিংয়ে মন নেই, টিনা খেটে ব্লগ করে না বাইরে, ও সে বয়সটা পেরিয়ে এসছে, ওর ম্যাচুরিটি এসছে। এতদিন ও খাটতো না, কারণ ওর খাটার পয়সা ও নিজে পেত না কোনো দিন। এটা একটা ফিলিং, জানো তো, যে বুঝবে বুঝবে, আর যারা নোংরামো করবে তাদের বোঝাবার দরকার নেই। সেটা হচ্ছে যে তুমি একটা কিছু করছো, তোমার একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট থাকলে না তুমি গাধার মতো খাটবে সারাদিন। সেন্স অফ অ্যাচিভমেন্ট একটা থাকতে হবে যে আমি এই জায়গায় পৌঁছেছি। দেখো আজকে থাম্বনেলটা দেখো, কিছু মানুষের অ্যাপ্রিসিয়েশনের জন্য ওই জায়গায় পৌঁছেছে। দ্বিতীয় কথা, চরিত্রের চচ্চড়ি যদি পছন্দ করতো তাহলে ডিম নিয়ে ব্যাপারটা ক্লিয়ার করতো না। এর আগেও ও বলেছে, এর আগে তো বলতে আসিসনি টিনু, ব্যাপারটা হচ্ছে টিনু এর আগেও বলেছে, এর আগেও একদিন ঠাম্মির সঙ্গে থেকে আমার নিজেদের টাকায় শাড়ি হয় না, টিনা কন্ট্রোভার্সি লিখো, আমি ইয়েতে তুলে দেবো, কি বলে, কমিউনিটি পোস্টে তুলে দেবো, এগুলো বলেছিল। টিনা কম কথার মানুষ, আর এই ধরনের কথা বলেই না, ও নিজের কাজে ফোকাস করে, বুঝতে পারছো? মুড সুইং ব্যাপারটা ওর খুব হয়, কারণ ওই যে মাঝরাতে কেন আইসক্রিম খেলো, ওকে ওর হাজব্যান্ড আইসক্রিম খেতে দিত না, সেই মনে আছে? আইসক্রিম খেলে ঘুগনি পাবে না, ঘুগনি পেলে আইসক্রিম খাবে না, এইগুলো মনে পড়ে, ওই জন্য দেনান দেয়ার ওই কাজটা করেছে। খানিকক্ষণ পরে ওই ফ্রেম অফ মাইন্ডটা যখন কেটে গেছে, তখন মনে হচ্ছে যে এই যে মানে ওই 300 টাকা 299 টাকাটা করার জন্য যা যা অ্যাড করেছিল, তাহলে কাপ নুডলসটা দিয়েও আমি একটা শর্টস বানিয়ে নিই, খুবই ম্যাচিওর ডিসিশন। কাপ নুডলসটা হয় মুড সুইং এর জন্য আনিয়েছে বা ভেবে চিনতে আনিয়েছে যে এইটা দিয়ে একটা শর্টস হয়ে যাবে। শোনো, আজকে টিনা যদি ম্যাগি বানানোর রেসিপি দিত, শর্টসে কেউ দেখতো না, কিন্তু এই কাপ নুডলসটা দিয়ে ওই যে বড় লোকি ব্যাপার স্যাপার বলে, এটা তো একটা ট্যালেন্ট না? একটা কাপ নুডলস কিনলো 50 টাকা, সেইটা দিয়ে সে যদি 5-10 হাজার টাকার 5-10 হাজার ভিউ তুলে নেয়, বুঝতে পারছো? তাহলে কতগুলো কাপ নুডলসের দাম উঠে গেল। এই যাদের বোঝার যোগ্যতা আছে তারা বুঝবে। আচ্ছা, এখন একটা কথা নতুন উঠছে যে পৌষ মাস বলে টিনা ওই ফ্ল্যাট ছাড়েনি, এখন বাড়ি, এবং ফ্ল্যাট ছাড়েনি বলছে পৌষ মাস বলে, তারপরেও কিন্তু টিনা ছেড়ে দিচ্ছে, কথাটা বলতে গিয়ে পরাণ ফেটে যাচ্ছে। টিনার বাড়িওয়ালা এসে ওকে পেছনে লাথি মেরে তাড়াচ্ছে। পৌষ মাস, একটা নন বেঙ্গলি এরিয়ায় তারা পৌষ মাস বোঝে। যাই হোক, পৌষ মাস বলে টিনাকে এতদিন তাড়ায়নি, এখন এসে নোটিশ থামিয়ে দিয়েছে, তাকে বার করে দিয়েছে। কারণ কি? এই পুরো জিনিসটা টিনার মার কলকাঠিতে হয়েছে, মানে শুধু শুধু একটা থাম্বনেল দিয়ে মিথ্যে কথা বলে ভিউ কামানো। 2 নম্বর কথা হচ্ছে, কিছু মানুষ হচ্ছে টিনার এগেনস্টে শুনতে পছন্দ করে, তারা যুক্তি শুনবেই না, তারা যেই দেখবে টিনার এগেনস্টে থাম্বনেল হাইপ দিয়ে দেখা শুরু করে দেবে। তাই কমেন্টগুলো এইভাবে হচ্ছে, হাইপ দিয়ে দেখতে শুরু করলাম, টিনা যা বলছে মিথ্যে বলছে। আসল মিথ্যেবাদী হচ্ছে বেচারাম। এই ভিডিওটা থাম্বনেলটাই আমি এটা দেবো যে তোমার রোড ট্রিপের পয়সা আছে, অথচ মায়ের রিচার্জ করতে পারি না বলে এসে কেঁদে গেল। কত বড় লোক ঠকানো বলো তো? রোড ট্রিপের পয়সা আছে, মায়ের রিচার্জ করার পয়সা নেই। আজকে 3টে না 4টে জায়গায় নিজে এনজয় করে এলো, তোমরা একে কি করে একটা পারিবারিক লোক, একটা ফ্যামিলি ম্যান বলো? বেচারাম খরচা করে কিন্তু পুরোপুরি নিজের জন্য। বেচারাম আজকে কবে ফিরলো, কি ফিরলো, সঙ্গে কে এলো, কিছু দেখালো না, ফট করে মঙ্গলবার থেকে ভিডিও করতে শুরু করে দিল, বুঝতে পারছো? আজকে জিনিসটা হচ্ছে, নজর না লাগে, টিনা একা বাড়িতে ব্লগ দিতে শুরু করে দিয়েছে। একা বাড়িতে কি সুন্দর, দেখো একা মেয়ে কি সুন্দরভাবে ব্লগটা করছে। এই ব্লগ দেওয়ার মেন্টালিটিটাই ছিল না এই লোকগুলোর জন্য। টিনার ম্যারেজ পুরোপুরি অ্যাবিউজিভ ম্যারেজ ছিল। বেচারাম টিনাকে মানসিকভাবে আঘাত দিত, লাস্টের দিকে শারীরিকভাবে আঘাত দিতে শুরু করেছিল। আজকে এসির জন্য ওর মা হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে শুধু, এ কেমন মা? টিনাকে তোমরা বলো কেমন মা? এ কেমন মা যে প্রথম সন্তান ছেড়ে দেয় এবং এসির জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ করে প্রথম সন্তান ছেড়ে দিয়েছে? তার প্রথম সন্তান থেকে যে নাতিটা, তার মনে পড়ে না। 2 নম্বর কথা, নিজের বিবাহিত সন্তানের সংসারটাও কিন্তু টিনার শাশুড়ি ভেঙেছে, যার জন্য টিনার বাবা বলেছিলেন যে শ্বশুর প্রবলেম না, শাশুড়ি প্রবলেম, ওকে ছাড়তে হবে, ওকে নিয়ে থাকা যাবে না।
ঠিক আছে, পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারছো? চরিত্রের চচ্চড়ি করে টিনা চর্চায় থাকতে চায় না, চর্চায় থাকতে চায় বেচারাম। ছেলেটা বলল পয়সা কি তোমার বাবা দেবে? দর্শকরা ভরে ভরে ছেলেটাকে যাতা বললো যে বাচ্চাটা মাদর হয়ে যাচ্ছে, ওকে একটু শাসন করো। বেচারাম বাবা হয়ে ওগুলো এনজয় করলো, কিন্তু ওটা কেটে দিল না, কারণ ও দেখছে দাগটা তো আমার গায়ে লাগছে না। ছেলেকে বলে বলুক, ওর মায়ের একটা জায়গা হয়ে গেছিল এরকম, কি তাদের ভাটের এডিট করে, সে সারাদিন কাজ করে, এত এডিটিংটা তার বিরাট কাজ, রোজগার করছে। ব্যাপারটা হচ্ছে এডিটিংটা কি করে সে, কিসের এডিটিং করেছে? ওর মায়ের সেই জামা কাপড়ের একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা অবধি রেখে দিয়েছিল। সে বলার পর তারপর সেটা কাটা হয়েছে। বলেছিলাম আমি 3বার ওর কমেন্ট বক্সে কমেন্ট করে 3বার ডিলিট করে দিয়েছি। বুঝতে পারছিলাম না রাখবো কি রাখবো না কমেন্টটা। বুঝতে পারছো? আর কিছু দর্শক এমন আছে, মনে হয় যারা পেড দর্শক, তারা যেন টিনাকে খারাপ কথা বলে পয়সা পায়। বুঝতে পারছো? আফরিন মালিক না এরকম কিছু একটা, আফরিন রহমান, আফরিনস কিচেন, এই ধরনের একটা আইডি থেকে টিনাকে বলছে, মানে নোংরা ভাষা যেটা উচ্চারণও করতে পারবো না, এইবার ওইখানে লাথি খাবি। রোজ এই ধরনের একটা কমেন্ট আসে, তার মানেই মনে হয় যেন এই কমেন্টগুলো লিখে পয়সা পায়, এরকম একটা ফিলিং হয় আমার। তো কালকে আমি লিখেছিলাম, কারণ ওটা আমি ভীষণ ইম্পালসিভ ইমোশনাল মানুষ, ফট করে মনে হয় লিখি, তারপর ডিলিট করে দিই। অনেক সময়ই ডিলিট করে দিই। আমি এই চোরের মতো কাজ কারবার করি না, মানে যেখানে আমি দেখি না সেখানে আমি আমার ছাপ ছাড়ি, যে লাইভে যাই সেখানে আমি কিছু না কিছু কমেন্ট লিখে আসি, চুপি চুপি কিছু করি না। আচ্ছা, 1 নম্বর, বেচারামের সঙ্গে টিনার যে বিয়েটা, একটা কথা খুব উঠছে, টিনার বিয়ে কি এতই খারাপ ছিল? বেচারাম কি এত খারাপ ছিল যে যার জন্য টিনা সংসারটাই করতে পারিনি? ব্যাপারটা হচ্ছে টিনা, বেচারাম যতটুকু আমরা জানতে পেরেছি তার থেকেও খারাপ ছিল, তার থেকেও খারাপ ছিল। আজকে তোমার সৌমালির টাকায় যখন বেঙ্গালুরু যাচ্ছে, বেচারামের মোটো ছিল একটা খাবার নিয়েছে, টিনার হাতে ইচ্ছে করে ক্যামেরা ধরিয়ে দিয়েছে যে টিনা ব্লগিং করুক, সেই ব্লগিং এর টাকাটা তুলবো, আর ওই ব্লগিং এর ছুতো ধরে টিনাকে খেতে দেবো না। মানে পুরো থালাটা সাবার করে দিল টিনা আস্তে আস্তেই। টিনা বলছে যে আমার জন্য ওয়েট না করে খেতে শুরু করেছে। বেচারাম ঘট করে বলছে আমি একা খেতে পছন্দ করি। মানে সে খাওয়ার স্পিড দেখলে তোমরা বুঝতে পারবে যে টিনাকে খেতে দেবো না, এরকম একটা মেন্টালিটি নিয়ে বসছে। বেচারামের মা সবজিতে মাছের মাথা দিত, টিনা জানতে পারতো না। টিনাকে বেচারাম বলছে মাছের মাথা দিয়ে তরকারি হচ্ছে, টিনা বলছে কই আমার তো নেই গো, আমার তো নেই। এইরকম প্রতি জায়গায় ও বঞ্চনা পেয়েছে, তা সত্ত্বেও 5 বছর ছিল ওই বাড়িতে। টিনা 1,17,000 টাকা তুলে ওদের টাইলস বানিয়ে দিয়েছিল, টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে নিজের মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল। এটা হচ্ছে মানসিক অত্যাচার। বেচারাম এইটা বোঝাতে চেয়েছিল, তুই এই বাড়িতে কাজের লোক, তোর এই বাড়িতে কোনো মানে অধিকার নেই, তোর পছন্দে কিচ্ছু হবে না। বুঝতে পারছো? টিনার বিয়েটা পুরোপুরি অ্যাবিউজিভ ম্যারেজ ছিল, পুরোপুরি অ্যাবিউজিভ ম্যারেজ ছিল। ওই বাড়িতে বেচারাম যা নোংরামো করতো তাতে টিনার পক্ষে সংসার করা সম্ভব ছিল না। হ্যাঁ, অত্যাচারিত হয়েও 5 বছর তো ছিল। বেচারাম এবং বেচারামের মা টিনাকে তাড়িয়েছে এবং ওরা কেক কেটে উদযাপনও করেছে। আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক ইয়েতে ওয়াইটিতে এসে বলা উচিত নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হতো, ছাড়াছাড়ি হোক ছাড়াছাড়ি, রাখারাখি হোক রাখারাখি। কিন্তু এইরকম ভাবে নিজের বাচ্চার মাকে কিলো দরে কেউ বিক্রি করে না, এতে বাচ্চাটাকে সমাজের কটূক্তির মুখোমুখি হতে হবে। বেচারাম কখনো হাতে একটা গিফট নিয়ে শ্বশুর বাড়ি আসেনি। টিনাকে বাপের বাড়ি আসতে দিত না, কারণ ওর মাকে কাজ করতে হবে বলে। টিনাকে বাপের বাড়ি এলে টিনা ওই ফোকলার সঙ্গে চ্যাট করে পালিয়েছে তা নয়, ওটা তো বেচারামি করিয়েছে। কারণ মনে আঘাত দিতে 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 টিনার মেন্টালিটি এমন জায়গায় চলে গেছিল, দেখছো না এখন ওর কি ভয়ঙ্কর মুড সুইং হয়। সেই আইসক্রিম খেতে দিত না, ঘুগনি খেলে আইসক্রিম পাবে না, আইসক্রিম খেলে ঘুগনি পাবে না, সেই জিনিসগুলো এখনো ওর মনের মধ্যে কিভাবে রয়েছে। মুড সুইং এর মধ্যে ওই অপ্রাপ্তিগুলো উঠে আসে। মুড সুইং এ ওইগুলোই হয় যে আমায় দেয়নি, আমার রোজগারের পয়সা আমায় দেয়নি, এই ব্যাপারটা। নিজের বাচ্চাকে বাড়িতে 2টো খাট থাকা সত্ত্বেও মেঝেতে শুইয়ে তোমার কন্ট্রোভার্সি নিয়েছে। বেচারাম কন্ট্রোভার্সির জন্য যে কোনো সীমা অবধি যেতে পারে, টিনা নয়। কিন্তু বেচারাম নিজের পেছনে খরচা করে, টিনার পেছনে খরচা করে না। বেচারাম আজকে ছেলেটাকে দেখিয়ে রোজগার করে, এটা ঠিক তো? আজকেই বলছিল বাচ্চাটার তোমরা মিস করেছো, এই দেখো আমার ছেলে। ঠিক আছে, বাচ্চাকে দর্শকরা দেখতে চাইছে, মিস করছে, সেটা ঠিক আছে। কিন্তু বাচ্চা যেখানে এমন কথা বলছে যেটা কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করবে, বাচ্চার ওই কথাগুলো রেখে দিল কেন? তার মানে টিনা চরিত্রের চচ্চড়ি করে চর্চায় থাকতে চায় তা নয়, বেচারাম কন্ট্রোভার্সি চায়। সে যদি বাচ্চাকে বকা খাইয়ে তোমার কন্ট্রোভার্সি নিতে হয় তাও সে নেবে। ওই লাইনটাও কেটে দিতেই পারতো। বাচ্চা হয়তো বাড়িতে শুনছে ওই ধরনের নোংরা কথাবার্তা। বুঝতে পারছো? বেচারামের মেন্টালিটিটা এবার দেখেছো। এই অ্যাবিউসিভ ম্যারেজও 5 বছর ছিল, যে কোনো উপায় টাকা চাই। লাস্টের দিকে এমন হয়েছিল টিনার টাকায় এত মানে ওকাতের বেশি পেয়ে গেছিল মা ছেলে, যে সারা দিন বাড়িতে থাকতো না, মদ খেয়ে রাত্রিবেলা বাড়িতে ফিরতো। একটা ভিডিওতে টিনা দেখিয়েছিল, সেটাতে মনে হচ্ছিল লোকে থাপ্পড় টাপ্পড়ও দিয়েছে এবং বেচারাম বলছে তুমি কি ঝামেলা চাও, মানে মার খেতে চাও? আমার এটা দেখে এটাই মনে হচ্ছে। সেখানে বেচারামের মা বলছে যে ও বেটা ছেলে মানুষ, ও কথা বলবে, তুমি চুপ করে থাকো। বেচারাম বলছে সেটাই নিয়ম। হ্যাঁ গো, সংসার কি শুধু মেয়েদের রাখার দায়িত্ব? রাতের বিছানায় মা নিয়ে শোবে, বাপ নিয়ে শোবে, সেই স্বামী বউয়ের কাছ থেকে লয়ালিটি আশা কি করে করে? তার যোগ্যতা কোথায় থাকে? আর দৈহিক চাহিদার ব্যাপারটা তোমার ফোকলা রটিয়েছে, ওটা টিনার নয়, টিনার কথা নয়। টিনা কোথাও বলেনি তো। দৈহিক চাহিদার যদি ওর অত আদেখলামও থাকতো তাহলে 5 বছর টিকলো কি করে ওখানে?
কি করে টিকলো? আমি টিনার ব্লগ দেখেছি, টিনা কোনোদিনই সেই বাপের বাড়ির প্রতি প্রচন্ড ঝোঁকাও, হ্যাঁ বাপের বাড়িকে ভালোবাসে না এমন কোনো মেয়ে নেই, কিন্তু সেই বাপের বাড়িতে পড়ে থাকবো কাজ ফাঁকি দিয়ে, এইটাই রটাতে চেয়েছিল ছেলে কেড়ে নেওয়া নাটকের সময়। এই ধরনের মেন্টালিটি টিনার ছিল না। ওই বাড়িতে কোনো আত্মীয় স্বজনকে ওরা আপ্যায়ন করে না, টিনার বাবা মাকেও আপ্যায়ন করতো না কোনো দিন। টিনার বাবা মা কিন্তু টিনার দাদার বিয়েটায় সময় টিনার মা গিয়ে খরচরে নেমন্তন্ন করে এসেছিল, বুঝতে পারছো? তো বাচ্চাটাকে বরাবরই ওরা ইউজ করেছে কিভাবে জানো? এই যে ছেলে কেড়ে নেওয়ার নাটকটা করলো, বাচ্চাটাকে কেড়ে নিয়ে ওর বাবা মার কাছে চলে গেল, ওর মায়ের থেকে কেড়ে নিয়ে চলে গেল। টিনা কোনোদিনই বেচারামের কাছ থেকে স্ত্রীর সম্মান পায়নি, রাতের বিছানায় পায়নি, জীবনেও পায়নি। প্রচন্ড হারকিপটে মানুষ, হ্যাঁ খরচা করে, নিজের পেছনে খরচা করে। এই রোড ট্রিপের পয়সা আছে, সব জিনিসের পয়সা আছে, এদিকে ওদিকে যাচ্ছে, খাওয়া অমুক তমুক পয়সা আছে। শুধু বাচ্চা স্কুলের পেছনে পয়সা দেওয়া যায় না? বাচ্চাটা বয়সের থেকে ছোট স্কুলে পড়ছে, ছোট ক্লাসে পড়ছে, সেদিন ওই নতুন স্কুলটা দেখালো, মানে কত বড় নির্লজ্জ বেহায়া। ওই স্কুল দেখিয়ে গন্ডগোল হচ্ছে, তবু স্কুলটা বারবার দেখাবে, কারণ ওইটা কন্ট্রোভার্সি হবে এবং ভিউ আসবে। বেচারাম নতুন স্কুলে এসছে, দিয়েছে, চলো দেখতে যাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হামলে পড়বে। বেচারামের ওইটা হচ্ছে যে বাজে স্কুল দেখিয়ে দর্শকদের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করিয়ে ভিউ নেব, কিন্তু ছেলেটার ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাচ্ছে, এটা দেখছে না। ব্যাপারটা হচ্ছে প্রাইমারি লেভেলটা হচ্ছে ভিত। এই ছোট বয়সে যদি এরকম নোংরা স্কুলে পড়ে, মানে নোংরা স্কুল মানে পরিবেশ নোংরার কথা বলছি না, তা পরিবেশও তো নোংরা। বাচ্চাটা কি শিখছে? ভাইরাল অকাত কি শিখছে বলো তো? যাই হোক, পরিবেশের কথা আমি বলছি না। শুশুপাটি করার জায়গা ছিল না, বাড়িতে আসতো টয়লেট করতে, যেখানে ছোট বাচ্চাদের অ্যাটেনশনের ব্যাপারটাই আলাদা। সেই স্কুল স্কুল ফিলিং বাচ্চাটা কোনোদিনই নেই। বেচারাম কারোর জন্য ভাবে না, ওর বাবাকে তো পাত্তাই দেয় না। আজকে দেখলে তোমার কি বলে, বাজার খরচের টাকা মায়ের কাছে দিয়ে গেছে, মানে বাবা শিরডানাটাকে গড়িয়ে দিচ্ছে, অপমান করে করে মাটির তলায় মিশিয়ে দিচ্ছে। যে সেই লোকটা আমাদের সামাজিক নিয়ম অনুযায়ী কি পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ মানুষকে কর্তা মানা হয়, সেই লোকটা আজকে তোমার বাজার করার জন্য ওর মায়ের কাছ থেকে টাকা চাইবে, যেখানে ওর মায়ের হাত থেকে এক পয়সা গলে না। আজকে বাজারের পয়সা বেচারাম বাবাকে দিয়ে যেতে পারতো, কিন্তু ও তার মাকে দিয়ে গেল, কারণ ও জানে ওর মায়ের হাত থেকে এক পয়সা গলে না, মানে ওরা না খেয়ে থাকবে, শুধু ভাত খাবে, তবু বাজার করাবে না। পয়সা বাঁচাবার জন্যই ও কিন্তু নিজের মায়ের হাতে পয়সাটা দিয়ে গেছে। লাগে হাত ওর বাপকে অকাত দেখানো হয়ে গেল, বুঝতে পারছো ব্যাপারটা? যে দেখ তোর কি অকাত, তুই এতদিন ছেলের কাছে ভিক্ষে চেয়েছিস, এবার বউয়ের কাছে ভিক্ষে চা। আর সেই মানুষটার কর্মফলও আছে, সে মেয়েকে বঞ্চিত করে, সেই মেয়ে যে অন্ন সংস্থান করে দিয়েছে, সেই মেয়ে যে ওই বেচারামের মাকে নিয়ে গিয়ে রেখেছিল বলে নাতি পেয়েছে, ওই ওর মা মাঝখান থেকে সরে যেতেই নাতিটা এসছে, বুঝতে পারছো? সেই মেয়েকে রক্ত বেঈমান বলেছিল, সে তার কর্মফল পাচ্ছে, নিজের বাড়িতে নিজের সম্পত্তিতে চাকর হয়ে আছে। বেচারামের এই ফিলটা নেই যে বাপ ঠাকুরদার জমিতে আমি বসে আছি, আমার বাবা যদি আমায় না দিত আমি কোথায় যেতাম। শুধু তাই না, ওই সম্পত্তির অর্ধেকটা আমার বোনের প্রাপ্য, এসব কিছু কিন্তু ওদের মাথায় আসে না। বেচারামের মায়ের মাথাতেও আসে না যে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছি, স্নেহ থেকে বঞ্চিত করেছি, এগুলো বেচারামের মায়ের মাথায় আসে না। শুধু তাই নয়, একটু এসি খাবার লোভে, বেচারামের মা কি এসি মাথায় নিয়ে জন্মেছে? ওদের বেচারামের মার বাড়িতে কি এসি আছে? ওই বাড়ির মেয়ে তো দেখা যাচ্ছে একটু এসি খাওয়ার লোভে ছেলের সংসার ভেঙে দিল। তার মানে ওই পরিবারটা কি দেখতে পাচ্ছ? টিনার বিয়েটা পুরোপুরি অ্যাবিউসিভ ম্যারেজ ছিল। টিনা ওই রকম একটু রোমান্টিক নেচারের মেয়ে, তাকে একটা 20 টাকা দিয়ে ওই ভ্যালেন্টাইন্সের হার্ট কিনে দিলে ক্ষতি হয়ে যেত? টিনা আজকে বাপের বাড়িতে এসে বলছে কি ভালোবাসা, চতুর্দিকে ভালোবাসা চলছে, মানে কায়দা করে বারবার বলছে যে ভ্যালেন্টাইন্সের ওই লাল হারটা 20 টাকা 10 টাকা 15 টাকায় পাওয়া যায়, ওই হারটা দেখাচ্ছে ওর বরকে, এবং বেচারাম বলছে লাস্টে আমাকে দেখাবার জন্য। আরে বাবা, তোমার স্ত্রী তোমাকে দেখাবে না, কাকে দেখাবে? নাও, দেখাতে গেলে পরপুরুষকে এবার মরো। বেচারাম তো পস্তাচ্ছে, এখন তো পুরোপুরি পস্তাচ্ছে। এবং বেচারামের যে আত্মসুখী নেচার, শুধু নিজেকে ছাড়া কিচ্ছু জানে না, খরচা করে শুধু নিজের পেছনে, সেটা সকলের সামনে চলে এসছে। আজকে 4 থেকে 5,000 টাকা কিন্তু তোমার পেট্রোলে উড়িয়েছে, বাকি এদিক ওদিকে খরচ আছে, আর পরের পয়সা মদ খেয়েছে কি নিজের পয়সা খেয়েছে কে জানে। এই ধরনের যাদের চুলু খাওয়া অভ্যেস আছে, তারা এরকম শুধু ছেলেদের একটা গোষ্ঠী করবে, সেখানে মদ খাবে না, এটা হতেই পারে না। এটা আমি অনুমান থেকে বলছি, কারণ বেচারাম বলেছে ড্রাইভার, বিয়ের আগেও জানতো না যে টিনার বাবা ড্রাইভার, বিয়ের পর এখন জানতে পারছে ড্রাইভারের মেয়ে। ও তো বেকারের ছেলে বলে লোকে বলে, আমি বলি না, কারণ ওর বাবা তো কিছু করে না, ওর বাবা নিজেই বলছে আমি অনেকদিন থেকেই কিছু করি না। তো যাই হোক, তো ড্রাইভার নাকি টিনার বাবা পাইট নিয়ে ওকে দেখতে গেছিল, মানে ওদের বাড়িতে মদটা বেশ ভালোভাবে চলে, বুঝতে পারছো? তারপর হচ্ছে যে সব জায়গায় তোমার এই যে সিমলা না গ্যাংটক কোথায় বেড়াতে গেছিল, বেচারাম কিন্তু নিজের ছেলের জন্য জ্যাকেট কিনেছিল, টিনাকে কিনে দেয়নি। বেচারামের সঙ্গে টিনার যে সংসার জীবনটা পুরোপুরি অ্যাবিউজিভ ছিল। হ্যাঁ, আজকে ফোকলার সঙ্গে যে চ্যাটিংটা, ওটা অন্যায়, কিন্তু সেই চ্যাটিংয়ের জন্য টিনা বেরিয়ে আসতে চায়নি।
টিনা কোনোদিনই সংসার ছাড়তে চায়নি। টিনা এমনকি বেচারাম যখন এইভাবে ওকে বেচতে শুরু করলো তখনও শেষ চেষ্টা করেছিল, ওই ইয়েতে সালিশি সবাই মা মেয়ে দুজনেই ক্ষমা চেয়েছিল, ঠিক আছে। তাহিরপুর থানায় ছেলের জন্য বসেছিল, যেটা বেচারাম নিজে বলছে যে আমি থানায় বাচ্চাটাকে নিয়ে যাবো, গেলে তো বাচ্চাটা কেড়ে নেবে। এখন পস্তাচ্ছে যে টিনা কেন ছেলে সত্য ছেড়ে দিয়েছে। এখন বেচারাম পিওরলি পস্তাচ্ছে, তাই এখন বলে এসে লাইভে যে তোমরা বলছো ছেলে পাইয়ে দেবে, নেবার লোক নেই। নেবার লোক কিন্তু সেদিনও ছিল, আজও আছে। এবার টিনাকে এনে দেবার লোক নেই, বাচ্চা এনে দেওয়ার লোক নেই। এই যে আজকে ওটা কমেন্ট হচ্ছে, বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরো, তুমি না মা। তাকে আমি সবিনয় নিবেদন করি সেই দর্শক বন্ধুটিকে, প্লিজ আপনি একটু ব্যবস্থা করে দিন না। ও না মা, আপনি একটু ব্যবস্থা করে দিন না যে ওই মাটার বুকে সন্তানটা আসুক, একটু ব্যবস্থা করে দেবেন প্লিজ। হ্যাঁ, বুকে জড়িয়ে ধরে ব্যবস্থাটা আপনি করে দেবেন। বেচারামকে একবার বলুন যে বাচ্চাটাকে নিয়ে টিনার সঙ্গে দেখা করতে, টিনা যাতে বাচ্চাটাকে একটু বুকে জড়িয়ে ধরতে পারে, ঠিক আছে। কারণ বাচ্চাটা এর থেকে ভালো মানুষ হবে। বাচ্চাটা কিছুই ভার্চুয়ালি শিখছে না, কুড়ির ওপরে গুনতে জানে না। আজকে দেখো সবকিছুর পয়সা আছে, রোড ট্রিপের পয়সা আছে, নিজের মজ মস্তি করার পয়সা আছে, শুধুমাত্র স্কুলের পয়সা নেই। ও কার জন্য করে? বেচারাম তার বাপকে 24 ঘন্টা অপমান করে, কথাবার্তা সবকিছুতে তোমরা দেখেছো। ওর মায়ের মেহনত ও নেয়, অথচ ওর মাকে একটা পুরোনো ফোন হাত ধরে দিতে পারে না, প্রাণ ধরে দিতে পারে না। দর্শক ঠকাতে এসছিল যে আমি ফোনটা মাকে দান করলাম, গিফট করলাম। ওর মা বলে দিল না, ওই ফোনটা আমায় দেয়নি, ও নিয়ে নেবে। তখন বলছে এটা আমার প্রাণের সঙ্গী, অনেক দিনের সঙ্গী, একে আমি ছাড়তে পারি না। বউ ছাড়তে পারে কিন্তু ফোন ছাড়তে পারে না। এইখান থেকে বেচারামের মানসিকতা বুঝতে পারছো? এটা পুরনো ফোন ছাড়তে পারছে না, অনেক দিনের সঙ্গী, কিন্তু বউটাকে ছেড়ে দিয়েছে। কারণ বউটাকে ও নিজের কোনোদিন ভাবেইনি। বউ ড্যাশবেটি ছিল, নিজেরও কোনোদিন ভাবেইনি। যদি বউয়ের মনে ও জায়গা করতে চাইতো তাহলে বউকে বলতেই হতো না তুই বাপের বাড়ি যাস না, আটকাতে হতো না, বাপের বাড়ি যেতে দিত না শুধুমাত্র টিনার শাশুড়ির জন্য। কারণ টিনার শাশুড়ি প্রচন্ড কোড়ে নেচারে, কাজ করতে বাধ্য হয়ে কাজ করে, সময় পেলে মানে চান্স পেলে ঘোড়া দেখলে খোঁড়া হয়ে যায়। বেচারাম মায়ের জন্য একটা কাজের লোক রাখেনি, বেচারাম মায়ের প্রপার চিকিৎসা করায় না, কাজের লোক রাখেনি, চিকিৎসা করায় না, ছেলেটাকে ভালো স্কুলে দেয় না। ছেলেটাকে একটা টিউটার তো দিতে পারে, ভালো স্কুলে দিলে নাকি ভীষণ খরচা হয়ে যাবে। আর ও এত কাজ করে, এডিটিং এর ছিঁড়ি দেখেছো? ওর মায়ের জামা কাপড়ের ঠিক নেই, বেরিয়ে এলো, সেটা এমন এডিট করেছে, তার মানে বলতেই পারি ওটা ইচ্ছা করে রেখে দিয়েছে, তাই না? তারপরে বাচ্চাটাই যে বলছে বাপ পয়সা তোমার বাবা দেবে, এটাও এডিট করে বাদ দিতে পারতো, তার মানে এটা বলতেই পারি ইচ্ছে করে রেখে দিয়েছে। আর যেখানে ও বদমাইশি করে এরকম কন্ট্রোভার্সি নেওয়ার জন্য, সেখানে কিন্তু রিমিক্স অপশনটা খোলা রাখে। আর যেখানে চায় যে সত্যি সত্যি কন্ট্রোভার্সি হবে কিন্তু ওটাকে তুলে লোককে দেখাবে না, সেখানে রিমিক্স অপশন বন্ধ করে দেয়। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখন বৌদিমণিও কিন্তু হকের কথা বলছে, হক মুভিটা দেখেছে, হকের কথা বলছে। সকলের হকটা মারার চেষ্টা কিন্তু এই লোকটার মধ্যে দেখতে পাই। লোকটা খরচা করে ডেফিনেটলি শুধু নিজের পেছনে। টিনার পুরোপুরি অ্যাবিউজিভ ম্যারেজ ছিল, তবু ফোকলা না ঢুকলে ওরা হয়তো টিনাকে আজকে তাড়াতে পারতো না, দুদিন পরে তাড়াতোই। কারণ বেচারামের মা এখন যে দুনিয়াটা দেখলো, এখন দেখো ফট করে বলে দিল যে ফোনটা দেয় আবার নিয়ে নেয়। মানে শুধু বেচারামের মায়ের যে ফোনে রিচার্জ নেই তা নয়, রিচার্জ হবে কি করে, বেচারামের মায়ের কোনো ফোনই নেই। ফোনটাই বেচারামের ভাঙা ফোনটা ইউজ করে, যখন ওর কাজ লাগে না তখন ওই দেখে একটু। বেচারামের মায়ের কোনো ফোন নেই, এগুলো সমস্ত মিথ্যে কথা। এইবার একটা জিনিস দেখো, টিনার বিয়েটা পুরোপুরি অ্যাবিউজিভ ম্যারেজ। টিনাকে ওরা কিছুদিন পরে তাড়াতোই, ওই লোকটা টিনার সঙ্গে কোনোদিনই সংসার করতে চায়নি, ও সংসার চাইনি। ও একটা আত্মসুখী উড়নচণ্ডী মানুষ, স্বেচ্ছাচারী মানুষ, যখন খুশি বাড়ি থেকে চলে যাবে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবে। এইটা জিনিসটা টিনার ব্লগে আগেও দেখেছে। টিনা তার বাচ্চা ছেলে নিয়ে বসে রইলো সারাদিন, কালী পুজোয় বেড়াতে যাবে বলে। রাত্রির বেলা ওই বুড়োটা সকাল থেকে শুকিয়ে রেখেছিল, বাজিগুলো গরম করে রেখেছিল, সেইটা দিয়ে বাচ্চাটাকে দুটো ফুলঝুরি জ্বালিয়ে নিয়ে করলো। বেচারাম তখনও বাড়ি ফেরেনি, বেচারাম কালী পুজোয় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছে। আমি 5 বছরের ব্লগ ওদের দেখেছি, পুরোপুরি একটা অ্যাবিউজিভ ম্যারেজ ছিল। সুতরাং কন্ট্রোভার্সি টিনা নয়, বেচারাম।